এই গরমকালে বাঙালিদের কাছে বেলের শরবতটা খুব নতুন কিছু নয়। খেতে যেরকম ভালো, শরীরের পক্ষেও তেমনই ভালো। বানানোও সহজ, কিন্তু এখানে বেলটা দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম, কেন সাধারণত বেল এখানে চোখে পড়ে না। বেল আমার কাছে খুব সাধারণ ফল হলেও খুব স্পেশাল একটা ইমোশন ক্যারি করে। তাই সেদিন কেমন করে ফাটাবো, কেমন করে বানাবো সেটা নিয়ে ভেবে একটু হেজিটেট করছিলাম, কিন্তু কিনতেও খুব ইচ্ছা করছিল। তাই বোধহয় সবজিওয়ালা দাদা আমার মনের কথা বুঝতে পেরে নিজেই ফাটিয়ে পাল্পটাকে আলাদা করে দিয়ে বলল ছেঁকে নিলেই হবে। যেমন ভাবা তেমন কাজ। তাই বাড়িতে এসে তাড়াতাড়ি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে পাল্পটা আলাদা করে নিয়েছি। তার সাথে অ্যাড করেছি বেশ কিছুটা ঠান্ডা জল, অল্প একটু চিনি আর অল্প একটু দুধ। ভালো করে মিক্স করে নিয়ে রেডি বেলের শরবত। খেতে যেরকম দুর্দান্ত, শরীরের পক্ষেও তেমনই ভালো। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমার দাদু প্রায় রোজই নানান রকম শরবত বানিয়ে রাখতো, যাতে নাতি নাতনিরা এই গরমকালে স্কুল থেকে ফিরে কিছু শরবত খেতে পারে। তার মধ্যে বেলের শরবত ছিল অন্যতম। তাই সেদিন বেলের শরবত বানিয়ে দাদুকে খুব মিস করছিলাম। দাদুর মতো তো হয়নি, কিন্তু সেদিন এই শরবতটার সাথে দাদুর কথা খুব মনে পড়ছিল, আর সেই পুরনো দিনের সুন্দর মেমোরিজগুলো খুব চেরিশ করছিলাম। আপনাদের বেলের শরবত কেমন লাগে